ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা জানতে পারছেন বা শিখতে পারছেন। যদি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের সাথেই থাকবেন অলওয়েজ। ইনশাআল্লাহ আমরা আরও নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আমরা গত পর্বতে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটা ছিল ফ্লায়ার ডিজাইনকে আমরা দ্রুত সময় কিভাবে করতে পারি। তো সেই রকম ফ্লায়ার ডিজাইনগুলো করার পর বা আপনার প্রশ্ন আসে যে আমরা যখন কি বিভিন্ন মানুষের ডিজাইন দেখি যে এরকম ধরনের কিছু প্রেজেন্টেশন সহ, তো এই প্রেজেন্টেশনগুলো কিভাবে করতে হয়। তো প্রেজেন্টেশনগুলো আসলে আপনি যদি একজন প্রো লেভেলের ডিজাইনার হন, তারপরে গিয়ে আপনার কালার, তারপরে হচ্ছে আপনার শ্যাডো, এই জিনিসগুলোর যখন সেন্স ভালো হবে, আপনি ইন ফিউচারে এই ধরনের কাজগুলো নিজেই করতে পারবেন। এখনো করতে পারবেন, এটা খুব আহামরি বেশি কিছু না। কিন্তু ব্যাপারটা হইলো যে নিজের কাজটা অ্যাটলিস্ট নিজে যাতে করা যায়, নিজে যাতে একটা প্রেজেন্টেশন মানুষকে দেখানো যায়, সেটা হতে পারে আমার ক্লায়েন্টের জন্য, হতে পারে আমার পোর্টফোলিওর জন্য, ঠিক না? তো তার জন্য আমাদের প্রেজেন্টেশনটা মাস্ট বি করা দরকার। তো প্রেজেন্টেশনটা করার জন্য আমরা সিম্পল প্রেজেন্টেশন এই টাইপের দেখতে পারি। যদি আপনি ধরেন ফ্রিপিকে আপনার একটা ফ্লায়ার আপনি আপলোড করবেন, তাহলে আপনার প্রথমেই এই ধরনের প্রেজেন্টেশনগুলো করার কোনো দরকার নেই। কারণ আপনি জানেন, ফ্রিপিকে আপনি যদি কাজ করতে আসেন, তাহলে ফ্রিপিকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ডিজাইনটা মিনিমাল রাখা লাগবে। এই ডিজাইনগুলো ফলো করেন, একটা কালারের উপর ডিজাইনগুলো করবেন বিশেষ করে। তো তারপর যেটা করবেন, আপনার প্রেজেন্টেশনগুলো এরকম মোকআপে না দিয়ে সিম্পল রাখবেন। সিম্পল রাখলে যেটা হয়, কারণ মোকআপে জিনিসটা দিলে খারাপ জিনিসও ভালো দেখা যায়। তো তার জন্য আপনার জিনিসটাকে তারা প্রথমে যাতে ক্লিন ভাবে বুঝতে পারে, তো তার জন্য নর্মাল প্রেজেন্টেশন দিবেন। আমি ম্যাক্সিমাম সময় দেখেছি যারা আপনার এই ধরনের মোকআপগুলোতে বা প্রেজেন্টেশন, আপনার কালার টাইপোগ্রাফি সম্পর্কে বা আপনার প্রেজেন্টেশন সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, তাদের ডিজাইনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যায়। তো তাতে করে ফ্রিপিকে কাজ করার যে আপনার আশা থাকে, সেটা কিন্তু আসলে একটু দূরে মানে চলে যায়। ওকে, আপনি হয়তো বা 2-3 বার ট্রাই করার পর পারতেই পারেন, কিন্তু তারপর আমি আপনাকে প্রথমে রিকমেন্ড করব সিম্পল টাইপের প্রেজেন্টেশনগুলো করে তারপরে আপনার কাজগুলো দেওয়ার জন্য। তো হোয়াট এভার, এই জিনিসটা আমরা সবাই জানি যে সিম্পল প্রেজেন্টেশনটা কিভাবে করতে হয়, আমি বিভিন্ন ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরও যদি আপনি এখন চান, যেমন আমরা গত পর্বে এই ফ্লায়ারটা নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা চাচ্ছি কি এই ফ্লায়ারের একটা প্রেজেন্টেশন করব। কার জন্য? ধরেন ফ্রিপিকের জন্য। তো ফ্রিপিকের জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো, 2000-এর উপরে যাতে আমাদের কি থাকে, সাইজটা থাকে। তাহলে আমরা 2000 মিনিমাম হইলেই হবে। যদি আপনি 1999ও নেন এখানে, তাহলে কিন্তু হবে না। এবং এইটা আমার খেয়াল যেমন রাখা লাগবে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন ইমেজটা সেভ করবেন, তখন যাতে মিনিমাম আপনার 0.5 MBর উপরে আপনার ইমেজটা হয়। অর্থাৎ দেখা গেছে যে 1 MB সমান 1024 KB। তো এখান থেকে যাতে আপনার 600, 650, মানে 500-600 KBর উপরে যাতে সাইজটা ইমেজের থাকে, সেটা একটু ইনশিওর করতে হবে। ধরেন আমি এখানে এখন একটা উইথ নিলাম 2400, হাইট নিলাম 2600, 200 বাড়িয়ে নিলাম, এখানে 8 GB রাখলাম, ক্রিয়েট করলাম, দ্যাটস ইট। তো এইটা আমি করার পর এখন আমার প্রেজেন্টেশন যেহেতু করা লাগবে, আমি ইমাজিন করে নেই যে আমি এখান থেকে ধরেন আমি একটা শেপ নিব এইটুকু। ওকে, তো এই শেপটা আমি যখন নিয়েছি, এই শেপের একটা কালার কিন্তু আমরা দিতে পারি, এরকম একটা কালার। ওকে, হলো। তো এটার একটা স্ট্রোক কালার চলে আসছে, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। তো এটা আমরা এইভাবে করলাম। তারপর আমার যদি মনে চায়, আমরা এখান থেকে আবার এটা একটা নিব, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমরা আরেকটু মিশিয়ে নিলাম। সিম্পল, এরকম আপনি রাখতে পারেন। তো এটা রাখলাম। তারপর যেটা করতে পারি, আমরা আমাদের যে ডিজাইনটা আছে, হ্যাঁ, এই ডিজাইনটাকে আমরা এখানে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি। ওকে, এই আপনি জানেন ফ্রিপিকে যদি আপনি প্রেজেন্টেশনটা করতে যান, এরকম মিনিমাল টাইপের প্রেজেন্টেশনগুলো করার পর একটা জিনিস আপনাকে অবশ্যই লিখতে হবে, কারণ আমরা তো মেইন ফাইলে কখনো ইমেজ দিব না। কি করবেন আপনি? মেইন ফাইলটা দেখেন, এটা কিন্তু আপনার যাচ্ছে না। এই মেইন ফাইলটা ধরেন, যদি এই ফাইলটা আমি চাইতাম যে আমি এটাকে পুরোটাকে ধরছি, গ্রুপ করছি, তারপরে চলে যাচ্ছি হচ্ছে আমার এখানে আর্টবোর্ড টুলে, আমি এখান থেকে আমার উইথটা এবার আমি নিয়ে গেলাম ধরেন 3500, এবং আমি এখানে
এটার যে হাইট সেটা নিয়ে গেলাম 3700, অর্থাৎ 200 বেশি। এখন এই পুরো ডিজাইনটা শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরে যদি আমরা এই পর্যন্ত দেই, দেখেন কতটুকু দিলে এটা ভালো হবে সেটা আসলে আপনি এইভাবে করে দিয়ে একটা সাইজ, তারপরে কিন্তু আর্টবোর্ডের সাইজটা ওইটা রাখতে পারেন। যেমন আমার এখানে এই পর্যন্ত এটা পারফেক্ট হয়েছে, অর্থাৎ আমার হাইটটা ঠিক আছে, এখন আমার উইথটা একটু বেশি হয়েছে। তাহলে আমরা একটু দেখব যে এইটার উইথ কত। ওকে, তো এটার উইথ হচ্ছে আমাদের, দেখুন এখানে 3415, হ্যাঁ এটা আসছে। তো আমরা একটা কাজ করি, আমাদের এই পুরো জিনিসটা যেহেতু একসাথে আছে, আমরা যে কোনো এক পাশে এটাকে রাখলাম এবং আমরা আর্টবোর্ড তুলে গেলাম, যাওয়ার পর শুধুমাত্র এই আর্টবোর্ডটাকে ধরে এই ডিজাইনের সাথে মিলিয়ে দিলাম, হয়ে গেল। এইটা এখন আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, অবজেক্টে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা আমরা করব এবং একই সাথে টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন করব। যতগুলো টেক্সট আছে এগুলো শেপ হিসাবে চলে যাবে, অর্থাৎ এগুলো সব এখন এই মুহূর্তে এক্সপ্যান্ড করে ফেলছি, ভেঙে ফেলছি, এটা আর কেউ চাইলে এডিট করতে পারবে না। তো এটা আমরা করার পর এক্সপ্যান্ড দিয়ে এই যে অবজেক্ট এবং ফিল এটা ওকে করে দিব। হ্যাঁ, তো এই হচ্ছে কাজ। এটা করলে আপনার এখানে কিন্তু এই মেইন ফাইলটা কিন্তু আপনি যদি চান এই পুরো ফাইলটা আপনি এখন ইপিএস সেভ করবেন, ধরেন আপনি এখন ইপিএস সেভ করবেন এবং সেটা ধরেন আমি দিলাম ফ্লায়ার। ওকে, তো ফ্লায়ার 22, ওকে দিলাম। এবার এখান থেকে অবশ্যই ইপিএস ইলাস্ট্রেটর 10 আমাকে সেভ করতে হবে। তো এইটা করছি, কিন্তু আমার তো এখানে ইমেজটা আছে, তাহলে তো অসুবিধা। তাহলে আপনাকে লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে আপনার ইমেজ কোনটা, সেই ইমেজটা হচ্ছে এইটা, দেখেন এইটা, এই যে ক্লিপ গ্রুপ। আপনি বুঝতে পারবেন ক্লিপ গ্রুপ লেখা দেখলে। এখানে এসে ইমেজ হেয়ার এই কথাটা লিখবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই ইমেজ হেয়ারের ডান পাশে সার্কেলে একটা ক্লিক করবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই গ্রুপ যেটা আছে না, এই গ্রুপটা, এটার ভিতরে এসে যে ক্লিপিং পাথ যেটা দেখতেছেন না, এই ক্লিপিং পাথটা, এটাকে একটা এখান থেকে ডাবল ক্লিক করে আপনি চাইলে এটা শুধু ক্লিপ লিখে রাখতে পারেন। তারপর এইটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় এবং ইমেজ হেয়ার যেটা এটার সার্কেলে থাকা অবস্থায় এটাকে কিন্তু অবশ্যই এইভাবে রাখতে হবে। খেয়াল করেন আমার এই জায়গাটা বারবার দেখবেন প্রয়োজনে। তো ক্লিপের এখানে এসে রাইট উপরে এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লিপ করব, করার পর এখানে আমি নিচেরটা লিখে দিব ইমেজ, আর কিচ্ছু না। জাস্ট এখন আমি এই সার্কেলে ক্লিক করব, করে আমার উপর থেকে এখান থেকে একটা গ্রে কালার দিয়ে দিব। এখন যখন আমি এটা দিয়ে দিয়েছি, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে ইমেজটা আছে না, এটা ডিলিট করে দেয়া। বাস, সিম্পল। আপনার এখানে আর কিচ্ছু লেখা লাগবে না, এইটুকু কাজই আপনি মনে করেন যদি হচ্ছে করতে পারেন। নাও আপনার এখান থেকে সেভ এজ তো আপনি করেছেন তাই না, একটু আগেও তো আমরা সেভ এজ করেছি। এখন শুধুমাত্র কন্ট্রোল এস দিলেই কাজটা যেহেতু পরিবর্তন করছি তো এখানেই কিন্তু সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে প্রেজেন্টেশন, এই যে কাজটা করলাম, এখনই আমি চাইলে এটা শাটার স্টক অ্যাডোবি স্টকে দিতে পারবো। ওকে, তো ফ্রি পিকের রুলস হচ্ছে 2000-এর নিচে হওয়া যাবে না। তার মানে আমরা যদি এইটাতে যাই তাহলে কি আমরা 2000-এর নিচে আসি? অবশ্যই 3000-এর উপরে, তাই না? তো এক্ষেত্রে আমরা যদি সেম প্রেজেন্টেশনটা আমরা ফ্রি পিকে দিতে চাই, আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে ফ্রি পিক কিন্তু এই ফাইলটা এভাবে চায় না। ওকে, ফ্রি পিক অবশ্যই চায় যাতে এই টেক্সটগুলো এডিট করা যায়। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে 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 আমি আপনাদেরকে আগের অবস্থানে নিয়ে যাচ্ছি বোঝানোর জন্য। এই যে এখন কিন্তু টেক্সট আছে, তার মানে মানুষ কি করতে পারবে, এটা মানুষ এটা এডিট করতে পারবে। কিন্তু আপনি তো ইমেজটা, ওখানে একটা ইমেজ দিতে হয়, একটা মেইন ফাইল দিতে হয়। আপনি ধরে নেন আপনার মেইন ফাইল ছিল আরেকটা, ওইখানে শুধু এটাই থাকবে আর কিছু থাকবে না। ওটা এখন আপনার যত কেবি হয় হোক, ঠিক আছে, ওইদিকে তাকানোর দরকার নেই। আমাকে এবার মেইনলি তাকাইতে হবে এখানে, আমাকে এখানে ইমেজ সহই প্রেজেন্টেশনটা কিন্তু করতে হবে ফ্রি পিকের জন্য। আর এখানে শুধু লিখে দিতে হবে ইমেজ নট ইনক্লুডেড। দেখেন আমি এখানে আর লিখি, এখান থেকে এটাকে একটু আমি গ্রে কালার এরকম দিয়ে দিলাম। ওকে, এই ইমেজটাই আপনাকে সেভ করতে হবে, এক্সপোর্ট সেভ ফর ওয়েব। আপনি এখানে জেপিজি অবশ্য রাখবেন, পিএনজি দিলে কিন্তু হবে না। হ্যাঁ, জেপিজি রাখবেন। তারপরে আপনার কাজ হচ্ছে এই যে আমি ফ্লায়ার 22 এটা আমরা রাখলাম। ওকে, শেষ। এখন আমার এই ফাইলের কোনো মানে নাই, ঠিক আছে, আমাকে আবার কি করতে হবে, যদি আমি এই ফাইলটা দিতে চাই তাহলে আমার কিন্তু ইমেজটা ফেলে দিতে হবে, ইমেজ নট ইনক্লুডেড এই লেখাটাও ফেলে দিতে হবে।
আমরা শুধু ওই ইমেজটা সেভ করলাম, এই ইমেজটা সেভ করলাম কেন? শুধু ফ্রিপিকের একটা প্রেজেন্টেশন ফাইল, আরেকটা ধরেন এই যে আপনি কাজটা করেছেন, এই কাজের তো একটা আপনার ফাইল আছে তাই না, সেই কাজটার জন্যই কিন্তু আপনি মূলত এই কাজটা করলেন। তো আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে প্রেজেন্টেশনটা আপনি যদি করে ফ্রিপিকে দেন, আপনার সেটার সাথে এই ফাইলের নামটা আপনারা মাথায় রাখবেন। যদি আমি আবার কন্ট্রোল শিফট জেড দিই, দেখেন, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে দেখি আর আগের অবস্থা যায় কিনা। না, একবার আগের অবস্থায় চলে যাচ্ছে। মানে আপনার মূল কথা হচ্ছে প্রেজেন্টেশনের সময় লেখা থাকবে, মানে ছবিটা সেভ করার সময় শুধু আমরা এই লেখাটাই দিব। ওকে, শুধু আমরা লেখাটাই দিব, আর এখানে যেটা আছে ইমেজটা রাখবো না। ইমেজটা না রেখে আমরা লেয়ারে যাচ্ছি, ক্লিপ গ্রুপ, এটা হবে হচ্ছে ইমেজ হেয়ার, এখানে দিব হচ্ছে ক্লিপ, আর এখানে একটা সার্কেলে কিন্তু এখন আছে, তো ক্লিপটাকে আমরা ডুপ্লিকেট ক্লিপ করব, এখানে এসে লিখে দিব ইমেজ, এবং এটার সার্কেল এখানে ক্লিক করে এখানে একটা কালার দিয়ে দিয়ে তারপর আমার ইমেজ যেটা আছে সেই ইমেজটাকে ধরে ডিলিট করে দিতে হবে। হয়ে গেছে। এখন আপনি যদি এই ফাইলটা সেভ অ্যাজ দেন তাহলে ইপিএসেই দিবেন, সেভও করবেন, বাট এখানে আপনাকে যেটা করতে হবে, একটু আগে আমরা অ্যাডোবি স্টকের জন্য ইপিএস 10 করেছি, এখানে আমাকে সিসিতেই করতে হবে, দেন ওকে হয়ে গেল না? এখন যদি আমি আপনাদেরকে আমার ডেস্কটপে এখানে যে আপনাদেরকে দেখাই, আপনি যেটা করেছেন সেটা হলো ফ্লায়ার, ওকে, এই ফ্লায়ার 22 এবং হচ্ছে এই ফ্লায়ার 22, অর্থাৎ 22, যাই হোক, এই যে আমাদের প্রেজেন্টেশনের জন্য ইমেজ হবে এইটা, মানুষ দেখবে এটা, কিন্তু যখন মানুষ ডাউনলোড করবে তখন সে পাবে হচ্ছে এই ফাইলটা। বুঝতে পারছি? এই দুইটা মিলে আপনি একই সাথে ড্র্যাগ করে যদি ফ্রিপিকে দিয়ে দেন তাহলে আপনি ফ্রিপিকে কাজ করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে আমি আশা করব যাদের ডিজাইন রিজেক্ট করতেছে বিভিন্ন প্রেজেন্টেশন করার মাধ্যমে, তারা এইভাবে প্রেজেন্টেশনটা করবেন। এবার যে বিষয়টা আসে সেটা হলো যে যদি আপনি চান যে আপনার একটা ডিজাইন আপনি মনে করেন হচ্ছে সেভ করে নিছেন এবং সেটাকে আপনি ফটোশপে যে প্রেজেন্টেশন করবেন, তো প্রেজেন্টেশন ফটোশপেও করা যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে, আপনি ধরেন হচ্ছে আপনার যে মেইন ফাইলটা সেটার তো একটা ইমেজ লাগবে তাই না? তো আমরা এখানে এক কাজ করি, প্রিন্টে যাই, A4 সাইজে যাই, ক্রিয়েট করলাম, আমার যে ডিজাইনটা এখানে আছে সেটাকে যদি টান দিয়ে ধরে এখানটা নিয়ে এসে ছেড়ে দেই, এটা A4 সাইজে যদি করা থাকে তা পারফেক্টলি এটা এখানে বসানো যাবে, রাইট? সো বসাইলাম, এটাকে আগে জেপিজি হিসাবে এবার সেভ করতে হবে আপনাকে, জেপিজি হিসাবে। কেমন? জেপিজি হিসাবে সেভ করার সময় এখানে আপনার রেজুলেশনটা খুবই খারাপ থাকবে। তো আমরা এখানে লিংক অবস্থায় দেখতে পাচ্ছি এই যে এটার মধ্যে ক্লিক করা, আপনি নিচের যে জায়গাটা সেটাতে ধরেন আমি এটা বাড়িয়ে দিলাম, ধরেন আমি এখানে 1500 দিলাম, এটা ইচ্ছা, এটা ইমেজটা যাতে রেজুলেশনটা ভালো হয় তার জন্য দিলাম, এটা আপনাকে করতে হবে এমন না। তো তারপর ধরেন আমরা ফ্লায়ার ডেমো লিখলাম, দেন সেভ করে রাখলাম। এবার আমি আপনাদেরকে একদম হাই কোয়ালিটি প্রেজেন্টেশন যেভাবে করে, এই যে প্রেজেন্টেশনগুলো আছে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে পিএসডি ফটোশপের ফাইল। তো ফটোশপের ফাইলগুলোর মধ্যে আমরা এখন এখান থেকে অন্য একটা সাইট, আমি আপনাদেরকে লিঙ্কটা দিব, অসুবিধা নাই, এই লিঙ্কে এসে আপনি চাইলে এই যে প্রেজেন্টেশনটা এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর যেটা করবেন সেটা হলো আপনাকে এই যে একটা ক্লিক যদি এখানে করেন আপনাকে নিয়ে আসবে এখানে, এখানে নিচের দিকে আসলে এই যে ডাউনলোড অপশনটা পাবেন। সো অলরেডি আমি এই যে প্রেজেন্টেশনটা এটা আমি ডাউনলোড করে রাখছি, ঠিক আছে? তো তার জন্য আমি যেটা করছি, আমার ওই ফাইলটা আমি ফটোশপ সফটওয়্যার দিয়ে ওপেন করতেছি আপনাদেরকে দেখিয়ে দিতে যে এটা কিভাবে আমাদের এইরকম প্রেজেন্টেশনগুলো আমরা করতে পারবো। তো প্রেজেন্টেশনের আশা করি আজকের পর আপনাদের আর কারো প্রবলেম থাকবে না। তো এইটা আমরা ক্লিক করছি প্লেস ফ্লায়ার 2 প্লেস ফ্লায়ার 1। অনেক সময় ফ্লায়ার কিন্তু 2-3 রকমের মানুষ আসলে ওই যে ব্যাক সাইডে একরকম সামনে একরকম রাখা হয়। তো আমরা এই প্লেস ফ্লায়ার 1 এর এই জায়গাতে ঠিক এখানে আমার মাউসটা যেখানে ডাবল ক্লিক করব, করার পর নো দিব, আপডেট দিব না কিন্তু, হ্যাঁ নো দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে ফাইলে যাব, এখান থেকে প্লেস করব, ওকে, প্লেস লিঙ্কড। আমার যে ডিজাইনটা রেখেছি ডেস্কটপে সেটা হচ্ছে শুধু ইমেজ দরকার, তো ইমেজটা আমরা এখানে দিয়ে প্লেস করে দিব। তো দেখুন একদম আপনার কিন্তু এই জায়গায় পারফেক্টলি বসে যাবে এবং আমরা এখানে ওকে করব।
এটা কিন্তু আমার নিচে পড়ছে, তাই না? এটাকে টান দিয়ে সবগুলো লেয়ারের উপরে দিয়ে দিবেন। দিয়েছেন, এবার আপনার কাজ হচ্ছে কন্ট্রোল এস প্রেস করা। কন্ট্রোল এস করলে এই যে আপনার সেভিং নিচের দিকের বাম পাশে দেখতে পারবেন 99%। ওকে, হয়ে গেছে। এখন যদি এখানে যান, দেখুন আপনার প্রেজেন্টেশনটা এই হয়েছে। ওকে, আপনার এখন যদি মনে চায় এটাতেও আপনি সেম ডিজাইনটাই রাখবেন, তাহলে কিন্তু আপনি চাইলে এখানে যে ডিজাইনটা আনছেন এটাকে টান দিয়ে ধরে এই পাশে এসে এটাকেও আপনি একদম পারফেক্ট জায়গায় রেখে এটাকে সবার লেয়ারের উপরে দিয়ে দিবেন, আবার কন্ট্রোল এস দিবেন। তাহলে আপনার দুইটা ফ্লায়ারের জায়গায় আমরা একটা ফ্লায়ার দিয়েছি। আপনার যদি দুইটা পার্ট থাকে ফ্লায়ারের, তাহলে কিন্তু আপনি সেটা দুই পাশে দিতে পারেন। এটার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা বেশি ব্ল্যাক হয়ে আছে। অনেক সময় আমাদের এটা ব্ল্যাকের প্রয়োজন নাও হইতে পারে। তো এই জিনিসটা সুন্দর করার জন্য আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট করতে পারি। সেখান থেকে আমরা যদি একটা কালার নেই, সেই কালারটা যদি আমাদের ব্র্যান্ডের কালার সাথে যায়, দেখুন ব্র্যান্ড কালার আমরা এইভাবে চুজ করতে পারি। দেন আমাদের জিনিসটা কিন্তু আমরা সুন্দর আউটলুক দিয়ে এখান থেকে আমাদের ফাইল থেকে এক্সপোর্ট করে সহজেই আমাদের ইমেজটা আমরা পেতে পারি। এবং এই ধরনের কাজগুলো করার পর আপনি সেগুলোকে কিন্তু চাইলেই আবার প্রেজেন্টেশনগুলো আপনি বিহ্যান্সে, তারপর আপনার কোনো ক্লায়েন্টকে আপনি কিন্তু দিতে পারেন। অলরাইট, সো আশা করছি আপনাদের প্রেজেন্টেশন ইলাস্ট্রেটরে কিভাবে ফ্লায়ার প্রেজেন্টেশন করবেন, কিভাবে আপনারা পিএইচডিতে করবেন। তো এই কাজটা এই যে আমি করলাম, এইটার যে সাইজ, রাইট বাটন ক্লিক করে যদি দেখি ফাইল ইনফো, এবং আমি যদি এখানে দেখি 3000 বাই 2000 কিন্তু এটার সাইজ, তার মানে এখন কিন্তু 2000-এর নিচে নাই। ওকে, তো এই জিনিসটাও যদি আমি আগের যে ফ্লায়ারটা আমার ছিল ফ্রিপিকের জন্য করেছি, আমি যদি আবার দেখাই, এখানে যাই, এইটা এবং হচ্ছে এই যে ফ্লায়ার 22, ঠিক আছে, এই দুইটা ফাইলকে যদি আমি মনে করি এইটা হচ্ছে আমার মেইন ফাইল, এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন, তাহলেও কিন্তু আমি ফ্রিপিকে দিতে পারবো। কিন্তু শুধুমাত্র এইটাতে আপনি এইভাবে রাখলে তো হবে না, এখানে লিখতে হবে নিচে অথবা বাম পাশে, ডান পাশে, উপরে যে কোনো জায়গায় লিখে দিবেন ইমেজ নট ইনক্লুডেড, দ্যাটস ইট। যদি এইটুকু আপনি লিখে এই ইমেজটার সাথে আপনার আগের মেইন ফাইলটাকে আপনি অ্যাটাচ করে ধরেন, এই দুইটা ফাইল হচ্ছে আপনার ফ্রিপিকে দেওয়ার মতো হয়ে গেছে। দেন আপনি চাইলে এই প্রেজেন্টেশনটাও দিতে পারেন, চাইলে এই যে সিম্পল প্রেজেন্টেশন এটাও দিতে পারেন। তো আমি আপনাদের নতুন হইলে রিকমেন্ড করব প্রথমের এই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, মানে এইটা না যেটা আমরা আগে করেছি, এটা দিবেন। যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে 10টা অ্যাকাউন্ট, মানে ডিজাইন থেকে যদি আপনার একটাও অ্যাপ্রুভ করে, তার মানে তো আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো। তারপরে যে পরবর্তী কাজগুলো আপনি চাইলে এইভাবে প্রত্যেকটা ডিজাইন দিতে পারেন, দ্যাটস ইট। সো এইভাবে আশা করছি আপনারা দিতে পারবেন। ওকে, তো ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, এতে করে আমরা চেষ্টা করব, আর সবসময় চেষ্টা করব, তারপরে আসলে বলার কথা, কারণ আপনারা উৎসাহ দিলে জিনিসটা ভালো লাগবে। ওকে, তো ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।